সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন নবী ঘর থেকে বের হলেন। কোত্থেকে? খারাজা মিনাল বাইত, ঘর থেকে বের হইছেন। তো কোথায় যাবে? যাবে চুল কাটতে। রাসূলে পাক এখন চুল কাটতে যাবে, বের হইয়া সেলুনের দোকানে এক পা দিয়েছে, আরেক পা সেলুনের বাহিরে। এতটুকুতে রাস্তায়, দোকানে, বাজারে যত সাহাবী ছিল সবাই দেখলো নবী সেলুনের দোকানে, সবাই দোকান বাজার ফেলে নবীর কদমে চলে এসেছে। কেউ দোকানও বন্ধ করার সময় পায় না, কারণ রাসূল কোথায়? নাফিদের দোকানে। দোকান বাজার সব ফেলে সবাই কোথায়? নাফিদের দোকানে। নাফি তো ওয়াক, কিরে কতজনের চুল কাটলাম, জীবনে তো এত মানুষের ভিড় কখনো দেখি নাই। তখন তার এরকম সাইড দেওয়াল ছিল না, খোলা মাঠে মানুষের চুল কাটতো একটা কাপড় দিয়ে মোড়ায়া, যেন চুল বাহিরে না পড়ে, চতুর্দিকে কাপড় দিয়ে দিত। তারপর মানুষ কি কাটতো? আয়না ছিল না তখন। আয়নাকে আবিষ্কার হয়েছে, আয়না আবিষ্কার হয়েছে বেশি দিন কত হলো, 200-300 বছর হলো। তার আগে তো আয়না ছিল না। তো কাপড় দিয়ে চার কোনা করে ওখানে নাপিত চুল কাটতো, কারণ দেওয়ালের কোনো সিস্টেম ছিল না। অথবা খেজুর গাছের ডাল দিয়ে ওরকম দোকান ছিল। তো রাসূল ভিতরে ঢুকলেন, সাহাবায়ে কেরাম এসে জ্যাম করে ফেলছেন। এখন নাপিত নবীকে একটা চেয়ার দিলেন বসার জন্য, কারণ চুল কাটতে গেলে তো বসতে হবে। রাসূল চেয়ারে বসেছেন, মাত্র সাহাবায়ে কেরাম নবীকে গুল করে ফায়াতুফুনা, সবাই নবীর তাওয়াফ শুরু করে দিয়েছে। আপনি কিসের তাওয়াফ করেন? কাবার তাওয়াফ করি আমরা, আমরা কি অন্য কিছু তাওয়াফ করি? আপনি কি আমার তাওয়াফ করবেন? আমি যদি এখন চেয়ারে বসি আমার গুল করে তাওয়াফ করবেন, মানুষ কি বলবে? বর্ণনা রাস্তা বলবেন, এটা স্বাভাবিক বলবে, কেউ কারো তাওয়াফ করে না। কিন্তু আমার নবী নাপিতের দোকানে চেয়ারে বসছে, সাহাবায়ে কেরাম হাজার হাজার সাহাবী হাত ভিখারির মতো দিয়ে আমার নবীকে রাউন্ড দিয়ে দিয়ে তাওয়াফ করছে। নাপিত অবাক হয়ে আমার নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবী বলছে, মা বালুকা, তোমার কি হলো আবার? নবীরে কত জনের চুল কাটলাম, এমপি মন্ত্রী ক্ষমতাধর কত মানুষের এরকম বীর কখনো দেখি নাই। কতজন এই চেয়ারে বসলো, চেয়ারকে গুল করে কাউকে তাওয়াফ করতে দেখি নাই। ওরা কি শুরু করে দিয়েছে? আমার নবী বললেন, আমারে জিজ্ঞেস করলা কেন? ওরা যে তাওয়াফ করছে ওদেরকে জিজ্ঞেস করো। তখন নাপিত জিজ্ঞেস করছে, ইয়াস হাবা রাসূলুল্লাহ, এই নবীর সাহাবীরা, আমি নাপিত কত বছর চুল কাটলাম, কতজনের চুল কাটলাম, এই দৃশ্য কখনো দেখি নাই। কোন দৃশ্য? তোমরা ভিখারির মতো হাত দিয়া নবীর চতুর্দিকে তাওয়াফ করছো কেন? এই কারণে তাওয়াফ করছি। তুমি নাপিত যখন চুল কাটবা, চুল ডানে যাবে, বামে যাবে, উপরে যাবে, নিচে যাবে। যদি দাঁড়িয়ে থাকি নবীর চুল মাটিতে পড়ার সম্ভাবনা আছে। আমরা নবীকে ঘুরে দৌড়ছি এই কারণে নবীর চুল মাটিতে নয়, আমরা সাহাবীদের হাতে যেন চলে আসে। একটু গভীর ভাবে খেয়াল করবেন। আমার নবীর সাহাবী বলছেন, নবীকে পেলাম চুল কাটা অবস্থায়, আমরা নবীর তাওয়াফ শুরু করলাম। কেন কেন? নবীর চুল মোবারক মাটিতে নয়, যেন সাহাবীদের কোথায় পড়ে? হাতে। এখন সাহাবা সাইয়্যিদুনা বেলাল বলে একটা চুলও মাটিতে পড়ে নাই, সবগুলো পড়লেন কার হাতে? সাহাবীদের হাতে। যে যা পেল, কেউ পাগড়ির ভিতরে, কেউ টুপির ভিতরে, কেউ ঘরে গিয়া দামি কাপড়ে মুড়ায়া আতর দিয়ে উপরে রেখে দিয়েছে, আর কেউ নিজের বিবিকে বলছে তকদির তো চমকে গেছে। সে কি হয়েছে? সে নবীর চুল মোবারক পেয়ে গেছি বিবি, সর্বশেষ নসিহত, মারা গেলে কাফনের ভেতরে আমার নবীর চুল মোবারক দিয়ে দিও। আপনি এটাকে বেদাত বলবেন? আপনি এটাকে কি বলবেন? বেদাত বলবেন? আমরা যখন বলি কাফনে দিয়ে দিও নবীর নাম বলি না, আমার বাইরে হাসে, মসজিদের কাফনে বলে রাসূলের নাম লিখে দিত, হাসে। আর সাহাবায়ে কেরাম বলছে আমরা চুল পাইছি, তা আমরা বিবিকে নসিহত করছি মরণকালে সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবীর চুল, এটা কাফনের ভিতরে দিয়ে দিও। কেন? সে মুনকার নাকির জিজ্ঞেস করলে বলবো, কি জিজ্ঞেস করছিস? কামলিওয়ালার চুল নিয়ে এসেছি। তাহলে নবীর চুল পায়া সাহাবায়ে কেরাম খুশি হয়েছে কি হয় নাই? এটার নাম ঈদ। এটার নাম কি? ঈদ। নবীরে পায়া ওই নাপিতের দোকানে ভিড় করা, নবীর চতুর্দিকে তাওয়াফ করা, নবীর চুল ভিখারির মতো নিয়ে উৎসব করা, পাগড়িতে রাখা,
টুপিতে রাখা, জুব্বাতে রাখা, কাফনে দেওয়ার নসিহত করা, এটার চেয়ে বড় ঈদ এই জমিনে আর আছে? যে যেভাবে নবীকে পাইছে সে সেইভাবে ঈদ করছে, সুতরাং এখানে ফতোয়া চলবে। এখন আপনি সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেন, নবী নাপিতের দোকানে গেলে সেখানে যাওয়ার দলিল কি? জিজ্ঞেস করেন। কোরআনে আছে, সাহাবায়ে কেরাম বলে কোরআনে নাই। বুখারীতে আছে, তখন তো বুখারী হয় নাই, থাকবে কেমনে? তো নবীরে পায়া নবীর সিয়ারে গুল করে তাওয়াফ করার দলিল কি? কোনো দলিলই নেই। নবী চুল কাটলে হাতগুলো বিকারির মতো দিয়ে দেওয়ার দলিল কি? বলে কোনো দলিলই নেই। নবী চুলগুলো নিয়ে টুপিতে পাগড়িতে রাখার দলিল কি? কোনো দলিলই নাই। নবীর চুল কাফনে দেওয়ার জন্য নসিহত করার দলিল কি? কোনো দলিল নাই। সাহাবী দলিল ছাড়া কাজ করলেন। দলিল অন্য জায়গায় চলে, নবীর জায়গায় দলিল চলে না, নবীর জায়গায় মোহাব্বত চলে। নবীর জায়গায় কি চলে? যে মোহাব্বত। এটা যদি না বুঝে সে কি নবীর উম্মত হতে পারে? এখন দলিল খুঁজে, মিলাদুন নবীর দলিল কি, মেরাজুন নবীর দলিল কি, নবী নূর দলিল কি, নবী জিন্দা দলিল কি, তোমার কিসে ভাইছে দলিল কি? এটা তো নবী, এখানে দলিল নয়, এখানে মোহাব্বতের দরকার আছে। এখানে কিসের দরকার আছে? মোহাব্বত ছাড়া কোনো নাজাত নাই। সেজন্য সাহাবায়ে কেরাম দলিল খুঁজে নাই, সাহাবায়ে কেরাম নবীর মোহাব্বত খুঁজেছে। কথা ঠিক না? যেমন আমি যদি এখন বলি এশারের নামাজ পড়বো, তাহলে আমাকে ওযু করা লাগবে কি লাগবে না? আমি যদি ওযু করি, আপনারা গিয়ে সেখানে ভিড় করবেন না? কেন? ওনার ওযু উনি করতেছে, আমরা যাই এখানে জ্যাম দেওয়া দরকার আছে? আচ্ছা, আমি যদি কুলি করি, মুখের পানি যদি কুলি করে ফেলি, আপনারা জীবনে নিবেন? নাকে পানি দিয়ে যদি এগুলো পরে আপনারা নিবেন? কত বিশ্রী আপনার বলে যায়। আপনি বলবেন যে বিশ্রী জিনিস। পা ধোয়ার পর পায়ের পানি কি কেউ ধরে দেখবে? দেখবে না। সৈয়দনা বেলাল বলছে, আমি লুটা নিছি, যেটাকে আমরা বদনা বলি আর কি। কি নিছি? যে লোটা লোটা বদনা নিছি। কেন? নবীকে ওযু করাবো। কারণ আমি যেহেতু মুয়াজ্জিন রাসূল, নবীকে ওযু করাইছে প্রায় অনেক জনে, তার মধ্যে দুইজন বড় মশহুর, একজন মুয়াজ্জিন রাসূল, আরেকজন ইহুদি যুবক। আরেকজন কি? ইহুদি নবীর খিদমত করছে। সেজন্য বিধর্মীয় নবীর প্রেমে কি হয়ে যায়? পাগল হয়ে যায়। এটা আল বিদায়া ওয়ান নিহায়াত আছে, এটা মুসনাদে আহমদের মধ্যে হাদিস আছে। রাসূল যখন মদিনায় আসলেন, নবীজির হাসি এত সুন্দর যে কেউ দেখলে দেওয়ানা হয়ে যায়। নবীজির দাঁত এত সুন্দর যে কেউ দেখলে নবীর প্রেমে পড়ে যায়। নবীর হাঁটা এত সুন্দর যে কেউ দেখলে নবীর হাঁটা পছন্দ করে ফেলে। নবী এমন জাত। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাবিব আপনাকে আমি কি বলবো, যে কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। আর আপনারে দেখে পাগল হবে না কেন? আমি হাসান বলতে বাধ্য হচ্ছি, আল্লাহ আপনাকে বানানোর সময় আপনি নবী যেইভাবে চেয়েছেন, আল্লাহ আপনাকে সেইভাবে বানিয়ে দিয়েছেন। এত সুন্দর, যেন কোনো মেসাল নাই। আচ্ছা, সুন্দরের কি মেসাল দিবেন? আমার চেহারা আছে না নাই? এটা নিয়ে কেউ কবিতা লিখে নেই। আপনাদের চেহারা নিয়ে কেউ কোনো সাহিত্য লিখছে? লিখে নেই। কারণ চেহারা দিয়ে কি আসে যায়? নজরুলের চেহারা কিরকম, এটা কোনো জীবনীতে লেখা আছে? রবীন্দ্রনাথের চেহারা কিরকম, এটা জীবনীতে লেখা আছে? নাই নাই। আপনি নীল আর্মস্ট্রং বলেন, শেক্সপিয়ার বলেন, যত মানুষের জীবনী পড়ছেন, চেহারা, চোখগুলো কিরকম, নাকগুলো কিরকম, কানগুলো কিরকম, এগুলো জীবনী কেউ লিখে না। কত আলেমের জীবনী পড়লাম, জীবনে লিখে না কপালটা এতটুকু, চোখ দুইটা এরকম, লিখে না। কিন্তু নবীর চেহারাটা এক আজীব জিনিস, আপনি অবাক হয়ে যাবেন। হুজুরকে জিজ্ঞেস করেন, হুজুর নামাজ কোন দিকে পড়বো? হুজুর বলবে কাবার দিকে। হুজুর কাবা থেকে চেহারা উপরে উঠলে ডানে বামে গেলে নামাজ আসে না গেছে? হুজুর বলবে যদি মুসল্লি হয় তাহলে মুসল্লির নামাজ গেছে, আর যদি ইমাম হয় ইমামের নামাজও গেছে, মুসল্লির নামাজও। এটা নিয়ে কোনো সন্দেহ আছে? নাই। ডাইরেক্ট স্টিল কাবার দিকে। এখানে পশ্চিম কোন দিকে পড়ছে? এদিকে। স্টিল থাকবে যে এদিকে। চেহারা যদি উপরে উঠে নামাজ ভেঙে গেছে, ডানে উঠলে, ডানে বামে গেলে নামাজ ভেঙে যাবে। এটা ফতোয়া। এটা নিয়ে কোনো মারামারি নাই। তো আমার নবীর চেহারা মসজিদে জিল কিবলাতাইন মদিনায় আসার 17 মাস পরে আমার নবীর চেহারা কাবা ছেড়ে দিয়ে, তখন কাবার দিকে ছিল না, ফিলিস্তিনের মসজিদ আকসা, ওই বাইতুল মুকাদ্দাস ছেড়ে দিয়ে আসমানের দিকে উঠে গেছে। ফতোয়া কি? নামাজ ভেঙে গেছে। আমার নবীর চেহারা উঠতে দেরি, আল্লাহ বলে ফতোয়া চেঞ্জ, কাদের নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব, অন্য কারো চেহারা উঠলে
নামাজ ভেঙে গেছে, আপনার চেহারা উঠলে নামাজ ভাঙে না, এমন সুন্দর কেমনে হয়? চেহারাটা ওইভাবে রাখেন, আমি আল্লাহ একটু ভালো করে দিদার করেন। চেহারা কেমন এত সুন্দর হয়? আল্লাহ বলছে, আল্লাহ কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, ওয়াজহিকা মানে আপনি নবীর চেহারা, ফিস সামা আসমানের দিকে যে উঠে গেছে, কাদ নারা বহু বচন জামা মুতাকাল্লিম, আমি আল্লাহ একলা নয়, জিবরিল মিকাইল ইসরাফিল সহ আসমানের সকল ফেরেশতা আপনি নবীর চেহারা দিদার শুরু করে দিয়েছেন। আপনি কেমনে ব্যাখ্যা করবেন রাসূলের? আমি জানি না আপনি কেমনে ব্যাখ্যা করবেন রাসূলকে, কেমনে আপনি আইডেন্টিটি দিবেন, কেমনে পরিচয় দিবেন, আমি জানি না। কেমন চেহারা, রহমান পর্যন্ত পাগল হয়ে গেছে, রহমান পর্যন্ত দিদারে এলাহি, যার দিদারে এলাহির জন্য বান্দা পাগল, সেই দিদারে এলাহি পাওয়ার জন্য মুসা পর্যন্ত পাগল। সে আল্লাহ বলছেন, হাবিব সবার জন্য নামাজ ভেঙে গেছে, কামলিওয়ালার জন্য মেরাজ শুরু হয়ে গেছে। চেহারাটা আপনি যদি এরপরেও যদি নবী না শুনেন, আমি ফতোয়া আপনার সামনে চোখের সামনে কয়েকটা দিলাম, তো ফতোয়া উম্মতের জন্য, একটা নবীর জন্য। একটা নবী চেহারা তুললে মেরাজ হয়, আমরা চেহারা তুললে নামাজ ভেঙে যায়। আপনি নবীর সাথে আমাদের সাথে মিলাইতে পারবেন না? ইসলামের দলিল লাগে, নবীর বেলায় কোনো দলিল লাগবে না। এটা এই জিনিসটা বুঝলেই আমাদের মধ্যে কোনো সমস্যা হবে না। এই জিনিসটা বুঝলে ও অমুক দল, ও তমুক দল, এটা হবে না। এই জিনিসটা বুঝলে মুসলিম উম্মাহ একদিনের ভিতরে কি হয়ে যাবে? ঐক্য হয়ে যাবে। শুধু বুঝতে হবে নবীর বেলায় দলিল নয়, নবীর বেলায় মোহাব্বত লাগে। তো নবীজির সব সুন্দর, চেহারা সুন্দর। আল্লাহ বলে এই বক্ষ নিয়ে কেউ কোনোদিন লিখতে পারবে না। কেন? আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব এই কোরআন যেটা আছে, এটাকে দুনিয়ার পাহাড় নিতে পারে নাই, পাথর নিতে পারে নাই, গাছ নিতে পারে নাই। কত নবী রাসূল আসছে, কেউ নিতে পারে নাই, কিন্তু আপনার বক্ষ আমার পবিত্র কোরআনকে নিয়ে নিয়েছে। আপনি কি বলেন? ওই কারণে আমি এই নগরীর কসম করছি না, ও আনতা হিল্লুম বিহাযাল বালাদ, নবীর এই আপনার কসম, আপনার কদম মক্কার মাটির সাথে লাগার কারণে মক্কা সবার দামি হয়ে গেছে। আপনি রাসূলের কদমের কি তারিফ করবেন, যেটা মক্কায় লাগার কারণে মক্কাতুল মুকাররমা হয়ে গেছে? সেজন্য হুজুর এখানে আছেন, ইত্তেফাকাল উলামা, সব আলেম একমত, এখানে কোনো বিরোধ নাই। মদিনার চেয়ে মক্কা দামি। মদিনার চেয়ে কি দামি? এতে কোনো সন্দেহ নাই, মদিনার চেয়ে মক্কা দামি। কিন্তু উলামায়ে কেরাম ইত্তেফাক হয়েছে, নবীর যেটা রওজা, সেই রওজা শুধু কাবার চেয়ে দামি তা নয়, মক্কার চেয়ে দামি তা নয়, আরশের লৌহে কলমের চেয়ে দামি হয়ে গেছে। মদিনার চেয়ে মক্কা দামি, এতে কোনো সন্দেহ নাই। মদিনার চেয়ে মক্কা দামি, কিন্তু নবীর রওজা যেটা, এটা মক্কার চেয়েও দামি, এটা আরাফার চেয়েও দামি, এটা মিনার চেয়েও দামি, এটা মুজদালিফার চেয়েও দামি, এটা কাবার চেয়েও দামি, এটা আরশের লৌহে কলমের চেয়ে দামি হয়ে গেছে। নবীর রওজার মতো কোন মিসাল এই পৃথিবীতে আছে নাই। সেজন্য বলা হয় আফদালু মিন কাবা, কাবার চেয়েও আফজল হচ্ছে নবীর রওজা। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।